আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা মানুষের যে হায়াত দিচ্ছেন, মানুষের এই হায়াতের ভিতরে মানে সে যে মানুষই হোক না কেন, দিনদার হোক বা কাফের মুশরিক হোক, যেই হোক না কেন, তো মানুষের জীবনে কিছু সমস্যা, দুঃখ কষ্ট, অসুখ বিসুখ এগুলা থেকে কেউ মুক্ত না। সবার জীবনে এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো সবার সাথে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আমি তোমাদেরকে পরীক্ষা নিব খৌফ, ভয়, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল এবং জানের ভিতরে ক্ষতি আসবে, তোমাদের ক্ষেত ফসল এগুলা নষ্ট হয়ে যাবে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। অর্থাৎ মানুষের মাল সম্পদ, অসুখ বিসুখ, অভাব অনটন, তারপরে ভয় ভীতি আশঙ্কা, মানে বিভিন্ন ধরনের জিনিস, যেগুলা এই কয়টা জিনিসের ভিতরে সীমাবদ্ধ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন মানুষকে। তারপরে যে কথাটা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এখন সবর যেটা, সবরকারী কারা, যে এক তো এইসব বিপদ আপদ যেগুলা বলা হলো, এটা কোনো মানুষই এটা থেকে মুক্ত না, কিন্তু বিপদ আসার পরে মানে তার জীবনে প্রতিক্রিয়া কি করতেছে সে, এটা হলো পরীক্ষা। এটা পরীক্ষা যে বিপদ আসলো, এখন সে কি কাজ করতেছে, যে বিপদ আসার পরে সে আল্লাহর দ্বীনের উপর টিকে আছে, আল্লাহর হুকুমকে পুরা করতেছে, নাকি আল্লাহর হুকুমকে ছেড়ে দিচ্ছে, নাকি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা হলো পরীক্ষা, ঠিক আছে না? যেমন উদাহরণস্বরূপ এরকম বলা যায়, যেমন আচ্ছা উদাহরণস্বরূপে পড়ে যায়, যেমন এটা শিক্ষাটা কোথায়, যেমন নামাজের শিক্ষাটা হলো এটা শিক্ষা। নামাজ এরকম একটা ইবাদত, এটা কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। সুস্থ হোক অসুস্থ হোক, যে কোনো অবস্থাতে তাকে নামাজ পড়ে নিতে হবে। সে দাঁড়ায় পড়তে পারে না তো বসে পড়বে, বসে পড়তে পারে না শুয়ে পড়বে, ইশারায় পড়বে, যেমনি পারে তাকে নামাজটা পুরা করতে হবে। ঘরের ভিতরে থাকলে পড়বে, সফরে থাকলেও পড়বে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত হইলেও পড়বে সফরে, যুদ্ধের ময়দানে থাকলেও সে নামাজ পড়ে নিবে। তো এই যে একটা ব্যাপারটা মানুষের, বা আবার যদি পানি না থাকলে তায়াম্মুম করে নিবে। তো এই যে কোনো হালতে নামাজ আদায় করা, নামাজটা আমি কোনো একটা অডিওতে মনে করছিলাম যে এটা হলো মানুষের জিন্দেগির একটা নকশা। মানুষের নামাজ যেরকম হবে, মানুষের জিন্দেগি এরকম হবে। তো ব্যাপারটা এরকমই যে আমাদের যে কোনো অসুখ বিসুখ হইলো, বা টাকা পয়সা হারায় গেল, বা যে কোনো জিনিস ঘটলো, বিপদ আপদ আসলো, স্ত্রী সন্তানদের কেউ মারা গেল, যে কোনো অবস্থাতে আল্লাহর হুকুম যেন না ছুটে, এটা হলো আমরা যেন গুনাহে লিপ্ত না হই না। এটা হলো যে আয়াতের মূল যে ব্যাপারটা, যে বিপদ আসবে, এই বিপদের ভিতরে মানুষ আফটার ইফেক্ট কি করতেছে, প্রতিক্রিয়া সে কি করতেছে, এটা হলো বান্দার দুনিয়ার জন্য পরীক্ষা। এবং বেশি পরীক্ষাগুলো এটাই, মানুষের জিন্দেগিটা, মানুষের মূল ইসলাম, যেটা আমি সবসময় বলতেছি, মানুষের জিন্দেগিটা ইসলাম, এখানে ইসলামকে কায়েম করতে হবে। এটা আমাদের এখন কাজ। এখন আমাদের হালত আসলে, বিভিন্ন সমস্যা আসলে, পারিবারিক সমস্যা বা সামাজিক সমস্যা বা অর্থ সংকট বা সন্তানাদির অসুখ বিসুখ, স্ত্রী বা ফ্যামিলিগত যে ক্রাইসিস, এটা সবার জীবনে আছে। এই জিনিসগুলো মানুষের জীবনে থাকবেই।
তো মানে এবার এটা থেকে কোরআনের একটা আয়াতে আছে, এরকম যারা জানে এটা কোরআনের আয়াতে থেকে ভুল না বুঝি, যে মানে আরেক জায়গায় একটা আয়াতে এভাবে বলা হচ্ছে, মান আমিলা সালিহা, যে নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ বা মহিলা যেই হোক না কেন, সে যদি ভালো ভালো কাজ করে, আল্লাহর পছন্দিতা অনুযায়ী চলে, ওহুয়া মুমিন, এবং সে বিশ্বাসওয়ালা, আল্লাহকে বিশ্বাস করে, ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে একটা পবিত্র জীবন দান করবেন, এবং মওতের পরে জিন্দেগিতে ওয়ালানাজিয়ান্নাহুম আজরহুম বিইহসানি মা কানু ইয়ামালুন, সে যে আমল করছে এটার অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। তো মওতের পরে জিন্দেগিতে তো আল্লাহ দিবেন, কিন্তু দুনিয়াতে এখানে আল্লাহ তাআলা পবিত্র একটা হায়াতের অঙ্গীকার করতেছেন। এটা থেকে আবার এখানেও বুঝি যে পবিত্র হায়াত, সবচেয়ে পবিত্র হায়াত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত। এখন আল্লাহ রাসূলের হায়াতও যদি আমরা দেখি, আল্লাহ রাসূলের হায়াতও কিন্তু এসব দুঃখ কষ্ট এই জিনিসগুলো থেকে মুক্ত না। মদিনা জিন্দেগিতে আল্লাহ রাসূল দিনের পর দিন না খেয়ে থাকতেন। আল্লাহ রাসূলকেও আপনজনদেরকে হারাইতে হয়েছে। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, আবু তালেব মারা গেছেন। আল্লাহ রাসূলের মেয়ের যেদিন বদরের যুদ্ধের জয়লাভ হয়েছে, জয়লাভের খবর মদিনায় পৌঁছাইছে এমন অবস্থায় যে ওই সময় আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কবর দেওয়া হইতেছিল, দাফন করা হইতেছিল। তারপর আল্লাহ রাসূলের বড় মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে মক্কা থেকে হিজরতের সময় উটের ভিতরে বর্ষা মারা হয়েছিল। তো উট লাফায় ওঠার কারণে যায়নাব রাদিয়াল্লাহু আনহা উটের পিঠ থেকে পড়ে যান। ওই সময় উনি গর্ভবতী ছিলেন, তো পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, ওখানে গর্ভপাত হয়ে যায়। তো এবং এই অসুখটা লম্বা সময় ছিল, সবসময় ওনার শরীর থেকে রক্ত ঝরতো, এবং আল্লাহ রাসূল জীবদ্দশাতে উনি মারা গেছেন। আল্লাহ রাসূলের 3টা ছেলে মারা গেছেন। আল্লাহ রাসূলের শরীরে এমন জ্বর হইতো, আর যে আল্লাহ রাসূল বলতেন যে এই জ্বর, সাহাবীদেরকে কথা বলছেন যে এই জ্বরটা তোমাদের হইলে তোমরা এটা সহ্য করতে পারতো না। আবার আল্লাহ রাসূলকে বিষ পান করানো হয়েছিল, আল্লাহ রাসূলকে জাদুটোনা করা হয়েছিল। যদিও আল্লাহ পয়গম্বর, আল্লাহ তাআলা সবচেয়ে কাছের বান্দা, তারপরে এই যে বিপদ আপদ মুসিবত এগুলো থেকে কেউ মুক্ত না। আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছেন এইভাবে, এটা হায়াত যতদিন আমাদের থাকবে, এই হায়াত যতদিন থাকবে, এইগুলো কখনোই আমাদের পিছু ছাড়বে না। কিন্তু পরীক্ষাটা হইলো, দুনিয়ার জীবনে পরীক্ষাটা হইলো এই সব কিছুর মাঝখানে আমরা আল্লাহর দ্বীনকে পুরা করি কিনা, আল্লাহর হুকুমকে পুরা করি কিনা, আল্লাহ তাআলা যে জিম্মাদারি দিয়েছেন এই জিম্মাদারিকে পুরা করি কিনা। এটা আমাদের জন্য দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা মানে এখন মানে আমরা যে খুব বেশি মানে কি বলবো এটাকে, দুনিয়াদারের একটা উদাহরণ বলি এরকম, যে যখন এই সমস্যাগুলো মানুষের জীবনে আসে, যারা একেবারে খোলাখুলি দুনিয়াদার, এরা তো মানে এই সমস্যার সমাধানের জন্য টাকা পয়সা বা কোনো মানুষ বা অন্য জিনিসের পিছনে ছুটে। কিন্তু আমরা যারা দাড়ি টুপিওয়ালা বা লেবাস পরনেওয়ালা, আমরাও মোটামুটি একটু দুনিয়াদারি। কারণ তখন আমরা কি করি, আমরা আমাদের ইবাদতের ভিতরে মনোযোগ বেড়ে যায়, বা আমরা ইবাদত করে আল্লাহর কাছে ওই সমস্যাটার, আল্লাহ আমার চাকরিতে, আমার ব্যবসাতে এরকম ক্ষতি হয়েছে, আপনি এটা সমাধান করে দেন, বা আল্লাহ আমার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন। তো ইবাদতের পিছনে আসলে সে দুনিয়াটাকে তালাশ করতেছে। এটা দোয়ার ব্যাপারে আমি আগে কোথাও একটা মুজাকারা করছিলাম, একটু কারো যদি জেহেনে থাকে। যাই হোক, মানে এটাও কম বেশি একটু দুনিয়াদারি আর কি। মানে ইসলাম কখনো এটার কারণে না, মানে ইসলাম আল্লাহ তাআলা আমাকে এই জন্য দেন নাই যে ইসলাম দিয়ে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে, আমার ব্যবসাতে টাকা পয়সা উন্নতি হয়ে যাবে। এই কারণে এটার জন্য ইসলামকে দেওয়া হয় নাই। পবিত্র হায়াতের মানে এটা না।
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত, পবিত্র হায়াত কি, যে আল্লাহ রাসূল পবিত্র ছিলেন, আল্লাহ রাসূলের সংস্পর্শে যারা আসছেন তারাও পবিত্র হয়ে গেছেন, এটাকে পবিত্র হায়াত বলে। আজকে 1400 বছর পরে, 1450 বছর পরে আমাদের ভিতরে যতটুকু ছিটাফোটা দিন আসছে, এটাও আল্লাহ রাসূলের ওই পবিত্রতার কারণে। ওইটারই একটা বরকত, ওইটারই একটা ইফেক্ট, বা ওইটারই একটা তাসির বা প্রভাব থেকে আমরা আজকে এত বছর পরেও, আমার মনে আছে যে 2013 সালে যখন হেফাজতে ইসলামের আন্দোলন হলো, মানে শুক্রবার দিন, জুম্মার দিন যখন একটা মিছিল, মানে 6 মের ঘটনার আগে তো প্রত্যেক জুম্মাতে হচ্ছিল। তা আমাদের তো বাড়ি টঙ্গীতে হোসেন মার্কেট মসজিদ, 2 তলা মসজিদ থেকে মানে জুম্মার নামাজ শেষ করছি, তো অন্যান্য মসজিদে নামাজ সুন্নত পড়তেছে বা সুন্নত ফিরে সালাম ফিরেছে, তো দেখলাম যে অন্যান্য মসজিদ থেকে মিছিল যে বের হয়েছে, তখন তো 13 দফা দাবি ছিল। প্রথম দাবিটাই ছিল যে আল্লাহ রাসূলের শানে যে বেয়াদবিমূলক কথা বলছে ইমরান চৌধুরী, ওইটা নিয়ে মূলত আন্দোলনটা শুরু হয়েছিল। পরে যখন মিছিলটা দেখলাম, অনেক লম্বা মিছিল, আমি জানলা দিয়ে মিছিলটা দেখতেছিলাম, এবং মিছিলের ভিতরে অধিকাংশ মানুষেরই দাড়ি, মানে চেহারার ভিতরে দাড়ি নাই, অল্প কিছু মানুষ, কিন্তু আমভাবে প্রত্যেকটা মানুষ বের হয়েছে এবং আল্লাহ রাসূলের মহব্বতেই না বের হয়েছে। সবাই আল্লাহ রাসূলের বিপরীতে যে কথা বলছে, সামান্য মুসলমান যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নিছে, তার ভিতরে আল্লাহ রাসূলের কেন যেন একটা মহব্বত ঢুকেই যায়। এটাকে পবিত্র হায়াত বলে। ঠিক আছে না? আমাদের তো মানে সাধারণ মানুষ তো, যেমন মানুষের বাবা মা মারা গেলে উপস্থিত মানুষরা কান্নাকাটি করে। আমার এই কথা মনে আছে, আমার এক প্রতিবেশী, ঠিক আমাদের বাড়ির পাশের বাড়ি যেটা টঙ্গীতে, তখন মনে হয় আমি 9, 10 পড়ি বা এরকম কিছু একটা হবে, স্কুলে কোনো এক সময়। আমার পাশের বাড়িওয়ালা যিনি, উনি মারা গেছেন সন্ধ্যায় বা কোনো এক সময় মারা গেছেন। তো আমরা গেছি, তো ওনার সন্তানেরা, ওনার ছেলেরা, ওনার মানে যিনি মারা গেছেন তাকে আমরা দাদা বলতাম, মুরব্বী ছিলেন। সন্তানরা যারা, ওনাদেরকে আমরা চাচা বলতাম। তো দেখলাম যে ওই চাচারা যিনারা, ওনারা এবং দাদি কান্নাকাটি করতেছেন। তো কান্নার ভাষাগুলা মোটামুটি এরকম ছিল যে হ্যাঁ, উনি মরে গেছে, এখন আমার কি হবে, এখন এই ঘর বাড়ি কে সামলাবে, না এখন আমাদের দেখাশোনা কে করবে, এই ধরনের কথাবার্তাগুলো আর কি, যে কথাগুলো আমার এখনো কানে আছে বা মনে আছে, যে এখানেও কেমন যেন একটা, মানে উনি মারা গেছেন, ওনার এখন কবরে কি হবে বা আখেরাতে কি হবে, ওনার জন্য কি ফয়সালা হবে, এটা না, আমাদের ঘর বাড়ি কে সামলাবে, এখন আমাদের জিনিসপত্র গুলা যেগুলো ওনার দ্বারা কাজগুলো হয়েছে, এই কাজগুলো এখন কি করবে, এই টেনশনে মানুষ পড়ে যায়। এরকম আমি আরো 2-1টা মানে মৃতদের বাড়িতে গিয়েছি, বেশিরভাগ মানুষের কান্নাকাটি গুলো এরকম আশেপাশে। কেউ এই জন্য কাঁদে না যে হ্যাঁ উনি তো মারা গেলেন, ওনার এখন কবরে কি হবে, এই জন্য কেউ কাঁদে না। উনি থাকতে আমাদের যে উপকারগুলো হইতো, এখন ওনার অ্যাবসেন্সে এগুলা কে করবে, এই পেরেশানিতে পড়ে যায় মানুষ। তো আল্লাহ হেফাজত করে, আল্লাহ দুনিয়ার হায়াতটাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমরা একটু দুনিয়ার হায়াতটাকে বোঝার চেষ্টা করি। নিজেদের জন্য একটা টার্গেটকে ঠিক করা, মানে মানুষ যদি, দুনিয়ার অধিকাংশ মানুষই আসলে আমরা টার্গেটহীন ভাবে চলি, টার্গেটহীন ভাবে এখনো দুনিয়ার জীবনটাও টার্গেটহীন ছাড়া চলে। আমাদের কোনো গোল নাই আসলে, যে আমরা যে ছুটতেছি মালের পিছনে, কেরিয়ারের পিছনে, বা যে যেটার পিছনে ছুটতেছি, ব্যবসায়ী ব্যবসা করতেছে, চাকরি বাকরিওয়ালা চাকরি বাকরি করতেছে, যে যাই করতেছে, আসলে তার গোল পোস্টটা কোথায়, কোন জায়গায় গেলে তার গোল হবে এবং সে তার খেলাটা শেষ হবে, এটা জানা নাই। সে ছুটতেই থাকে, তো ছুটতেই থাকে, হঠাৎ এক সময় তাকে আল্লাহর কাছে চলে যেতে হয়।
তো সে নাকাম হয়ে আল্লাহর দরবারে হাজির হয়। তো কারণ মানুষের জীবনের কোনো গোল নাই, মানে উদ্দেশ্য নাই। এই যে কামাই করতেছে, আমার জন্য আসলে কতটুকু কামাই দরকার? আমার মানুষের প্রয়োজনে একেবারে ফান্ডামেন্টাল প্রয়োজনীয় জিনিস হলো আমার কাপড় দরকার, আমার খাদ্য দরকার, আমার একটা ছায়া দরকার, আমার পানি দরকার। এখন খাদ্য দরকার, কতটুকু খাদ্য দরকার, কতটুকু কাপড় দরকার, কতটুকু ছায়া দরকার, এটার কোনো গোল মানুষ নির্ধারণ করে না, বা এটা একটা টার্গেট মানুষ নির্ধারণ করে না বিধায়। তো সে যে ছোটাছুটি করে এটার কোনো শেষ নাই। এটা তো দুনিয়ার জীবন। আবার আখেরাতের ক্ষেত্র, যেটা আমাকে খুব বেশি নাড়া দিত যখন বুয়েটে থার্ড ইয়ারে প্রথম যখন তবলিগে জুড়ছি এবং কাকরাইলের কথাবার্তাগুলা শুনি, বয়ানগুলা শুনি, বা তালিমে যে কথাগুলো যখন শুনি, মানে সবচেয়ে যে জিনিসটা নাড়া দিত সেটা হলো আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার হায়াতে আমরা আপনাকে দেখে শান্তি লাভ করি, দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন আপনি তো জান্নাতের সর্বোচ্চ মাকামে চলে যাবেন। একে তো আমাদের ব্যাপারে এটা জানা নাই যে আমরা জান্নাতে যাব কিনা, আর যদি যাইও আপনার কাছে তো আপনার সাথে তো আমাদের দেখা হবে না। তখন জান্নাতে যে আমরা কিভাবে থাকবো আপনার সাক্ষাৎ ছাড়া? তখন আল্লাহ কোনো জবাব দিলেন না। পরে সূরা নিসার একটা আয়াত নাজিল হইল, ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলা, এই যে আয়াতটা গতদিন বলছিলাম, এই আয়াতটা নাজিল হইল। তো আল্লাহ ওই সাহাবীকে ডেকে এটা শোনাই দিলেন যে তুমি তার সাথে থাকবা, আনতা মা মান আহবাবতা, তুমি তাকে যাকে মহব্বত করো তার সাথে তুমি থাকবা। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শোনার পরে আমরা যত খুশি হয়েছিলাম অন্য কোনো জিনিসের দ্বারা এত খুশি হই নাই, যে আল্লাহ রাসূলের সাথে আমরা থাকবো। তো ওনাদের একটা টার্গেট, আল্লাহ রাসূলের মাকাম এর আশেপাশে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, আলী তুমি কি এটা খুশি আছো জান্নাতে তোমার বাড়ি আমার বাড়ির সামনে হবে? আলী রাদিয়াল্লাহু আনহু সেজদায় পড়ে গেছেন, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে কান্নাকাটি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার খুশি আছি। এখন চিন্তার বিষয় যেটা, আল্লাহ রাসূল তো মাকামে মাহমুদ, আল্লাহ তাআলা সবচেয়ে কাছের একটা ঘরে আল্লাহ রাসূলের জন্য স্থায়ী, এবং আল্লাহ রাসূলের প্রতিবেশী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এবং অন্যান্য সাহাবা ইকরাম এই জায়গাগুলো নিয়ে নিছেন। ধরি দুনিয়াতেই ধরি যে আল্লাহ রাসূল গুলশানে বড় একটা প্লট, সবচেয়ে দামি প্লট যেটা, ওইটা আল্লাহ রাসূল আছেন ওইখানে। আশেপাশের প্লটগুলা সব সাহাবা ইকরাম দখল করে নিচ্ছেন। তা আমার জায়গা কোথায়? এখন যদি গুলশান থেকে দূরে যাইতে যাইতে বাড্ডা পর্যন্ত যাই, বা রামপুরায় যে ঠাই পাই, বা এটাও পাইলাম না উত্তরায় চলে আসতে হইলো, বা তাও পেলাম না টঙ্গীতে চলে আসতে হইলো, তাও পেলাম না ময়মনসিংহ চলে গেল, বা ময়মনসিংহও পেলাম না, বাংলাদেশে আর ঠান্ডা ছিল না, ইন্ডিয়াতে চলে গেল। তো আসলে কত দূরে আমার স্থান হবে যদি জান্নাতে যাই? বা হাসরের ময়দানে ওঠার পরে, যখন হাসরের ময়দানে, এটা তো উঠবই না, এটা তো বাস্তব জিনিস, যে হাসরের ময়দানে আমি উঠলাম, আল্লাহ তাআলা আমাকে দাঁড় করাইলেন, হাসরের ময়দানে আমার ঠাই কোথায় হবে? হাসরের ময়দানে উঠে আমি আশেপাশে যদি আল্লাহ রাসূলকে দেখতে না পাই, বা সাহাবা ইকরাম যদি আমার আশেপাশে না থাকেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এনাদেরকে পাশে পাইলাম না, পাইলাম ম্যারাডোনারে পাশে পাইলাম, কারণ ম্যারাডোনাকে আমি পছন্দ করি, বা মেসিরে পছন্দ করি, বা রোনাল্ডোরে পছন্দ করি, এর মতো করে চুলের স্টাইল আমার, বা এর মতো করে লাইফ স্টাইল আমার, দুনিয়াতে যাকে আমি পছন্দ করি, যেহেতু আল্লাহ হাদিস এটা, আনতা মা মান আহবাবতা, তুমি তার সাথে থাকবা যাকে তুমি পছন্দ করো। আমরা যখন ওই যে বুয়েটের সেকেন্ড ইয়ারে পড়ি, তখন মনে হয় একবার বিশ্বকাপ খেলা হয়েছে। তো আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকেই ওই ক্লাসে আসলেও
এই ব্রাজিলের জার্সি পরে আসে, 7 নম্বর না 9 নম্বর জার্সি বা 10 নম্বর জার্সি, আর সবাই মাথা টাক করে ফেলছে। রোনাল্ডো এরকম, বা কি যেন নাম ভুলিতে গেছি, 2002 সালে 2000 বা 2002 সালে কোন এক সময় বিশ্বকাপ হয়েছে। তো যদি এই অবস্থায় মারা যায় তো রোনাল্ডোর সাথে হাসির হবে। ঘুম থেকে মানে দুনিয়াতে তো কখনো সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই, মৌতের পরে এদের সাথে সাক্ষাৎ হলে, হাসরের ময়দানে সাক্ষাৎ হলে এটা বড় পরিতাপের বিষয় হবে। আবার যদি দুনিয়াতে আল্লাহ রসুলকে তো আমরা পাই নাই, সাহাবা ইকরামকে পাই নাই, কিন্তু যদি আমলটা তাদের সাথে মিলাইতে পারি তো উঠে তাদের সাথে আশেপাশে পেয়ে যাবো ইনশাল্লাহ। এটা হলো একটা টার্গেট, আখিরাতে আমাকে এই পর্যন্ত যেতে হবে। যেমন কিনা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা, মানে এই ঘটনাটা আমাকে খুব খুব নাড়া দিত, মানে একটু সবাই এটা নিয়ে একটু চিন্তা করি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি বা নিজের সাথে মিলানোর চেষ্টা করি। যে ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে যে ভাতা নিতেন, ওনার সংসার এটাতে চলতো না। তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এই 6 জন সাহাবী, 6 জনই জান্নাতি, আশারাতুল মুবাশশারাত 6 জন। ইনারা 6 জন মিলে নিজেরা পরামর্শ করেন যে আমিরুল মুমিনিন যে ভাতা নেয়, এই ভাতাতে তো ওনার সংসার চলে না, ওনার ভাতা বাড়ানো দরকার। কিন্তু ওনার কাছে এটা পেশ করবে কে? কেউ সাহস পাইতেছে না ওনার কাছে পেশ করা। তো সবাই মিলে আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহার কন্যা, আল্লাহর রাসূলের বিবি, ওনার কাছে গেছে, যে এটা পেশ করছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাতা বাড়ানো দরকার, এটা আপনি একটু পেশ করেন। কিন্তু আমরা যে এটা ব্যাপারটাকে উত্থাপন করছি, এটা আমাদের নামগুলা বললেন না। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসছেন ঘরে, আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলছেন যে আপনার ভাতা বাড়ানো দরকার। সাহাবা ইকরাম আসছিলেন এই আরজ নিয়ে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কারা কারা আসছিল, নাম বলো আমাকে। আম্মা তো নাম বললেন না, মানে যদি নাম বললে কি করবেন আপনি? বলে এমন শাস্তি দিব যে ওদের চেহারা পাল্টা যাবে। তখন আম্মাকে বললেন যে দেখো, তুমি বলো তোমার ঘরে আল্লাহর রাসূলের বিছানা কেমন ছিল। আম্মা বললেন যে একটা চাদর, যেটাকে 2 ভাঁজ করে বিছাই দিতাম। একদিন রাতে 4 ভাঁজ করে বিছাই দিছিলাম। আল্লাহ রাসূল সকালে জিজ্ঞাসা করলেন, গতকালকে রাতে কি বিছাইছিলা? বলে ওই চাদরটাই বিছাইছি, তবে 4 ভাঁজ করে দিছি। মানে 4 ভাঁজ না, আগের মতো করে বিছাই দিও, কারণ বিছানা নরম হলে এটা রাতে ঘুম থেকে উঠতে বাধা সৃষ্টি করে। তোমরা যেন জিজ্ঞেস করেন, বলো তোমার ঘরে আল্লাহ রাসূল ভালো খানা কি খাইছেন? বলে আমাদের তো জবের রুটির পর 2 দিন মিলতো না। তো একবার এরকম হয়েছে, একটা রুটির টুকরা পাইছিলাম আমরা, তো ঘির কোটা ছিল, তাতে ঘি ছিল না, একটু লাগা ঘি ছিল, এটা লাগায় আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল এটা খুব পছন্দ করে খাইছেন, নিজেও খাইছেন, আমাদেরকেও খাওয়াইছেন। সেভাবে আল্লাহ রাসূলের জামা কেমন ছিল, আল্লাহ রাসূলের ঘরের আসবাবপত্র কেমন ছিল, এরকম নানা কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব কেঁদে দিলেন, আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বললেন যে আমি আর আমার 2 সাথী, অর্থাৎ আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছেন, যে আমি এবং আমার 2 সাথীর উদাহরণ এরকম যে প্রথম ব্যক্তি একটা রাস্তা দিয়ে চলতে চলতে মঞ্জিল পর্যন্ত পৌঁছায় গেছেন, দ্বিতীয় ব্যক্তি ওই রাস্তা অনুসরণ করে প্রথম ব্যক্তির কাছে পৌঁছায় গেছে। এখন আমি যদি ওই রাস্তা অনুসরণ না করি তাহলে ওই মঞ্জিল পর্যন্ত পৌঁছাইতে পারবো না। এই জন্য উনি নিজেকে দুনিয়া থেকে এমন ভাবে মাহফুজ রাখছেন, এমন ভাবে নিজেকে দুনিয়া থেকে পবিত্র রাখছেন। তো শেষ পর্যন্ত এটাই হয়েছে যে আল্লাহ রাসূলের সাথে তার কবর হয়েছে,
এবং আল্লাহ রসুল এই সুসংবাদ শোনাই গেছেন যে আমি আল্লাহ রসুল মসজিদে নববীতে প্রবেশ করতেছেন, ডান দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বাম দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহ রসুল দুইজনের হাত ধরে বলতেছেন, উপস্থিত সাহাবা একজনকে বলছেন যে আমি আবু বকর এবং ওমর হাসরের ময়দানে এইভাবে উঠবো। এটা একটা যে এই হাদিস গুলা খুব পেরেশান করতো, আমাকে পেরেশান করে যে আমাদের জায়গাটা কোথায় হবে। এভাবে এখন তো আসলে ওই জায়গাগুলো তো ওনারা নিয়ে নিছেন, এখন তো কিছু করার নাই। এখন অ্যাটলিস্ট গুলশানে জায়গা না পাইলে বাড্ডা, রামপুরা এই আশেপাশে কোথাও থাকতে পারলেও তো হয়। আর যদি চলে যেতে হয় ময়মনসিংহ, নেত্রকোনা, চিটাগাং বা আরো দূরে কোথাও, বা স্থানই হইল না, জায়গায় হলো না, এক তো টার্গেট ঠিক করা, আর হলো টার্গেট অনুযায়ী যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকম নিজেকে মাহফুজ রাখছেন দুনিয়া থেকে। এখানে যে জিনিসটা পেরেশান লাগতো 2013 সালে, আমি তো তখন ওই এই ঘটনাগুলো সবসময় চিন্তা করতাম। 2013 সালে আমার মেয়েটা যখন হয়েছে, মেয়েটা হওয়ার এই সপ্তাহখানেক পরে আমার বেতন বাড়লো 8,000 টাকা। মানে ওই যে বাৎসরিক ইনক্রিমেন্ট যেটা হয়, বা যাই হোক, মানে বেতন বেড়ে গেল 8,000 টাকা। নিজের দিদের দিকে তাকায় দেখলাম যে একটু ভালোই লাগছে। পরে এটা মনে করে যতবার মনে হয়েছে যে আফসোস করছি যে আসলে দিলটা পবিত্র হয় নাই। দুনিয়া পাইলে ভালোই লাগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি একবার ছাত্রদেরকে পড়াচ্ছিলেন, এই ঘটনাটা খুব মাথায় রাখি। ছাত্রদেরকে পড়াচ্ছিলেন তো ওর খবর আসলো, একজন এসে খবর দিল, হুজুর আপনার জাহাজ ডুবে গেছে, মাল ভর্তি জাহাজ যেটা ব্যবসায়িক ওইটা আসতেছিল, ওটা ডুবে গেছে। তো উনি একটু কিছুক্ষণ চুপ করে থেকে বলেন আলহামদুলিল্লাহ। তারপর উনি আবার হাদিস পড়ানো শুরু করলেন। আবার একটু পরে আরেকজন এসে বলল, হুজুর আপনার জাহাজটা ডুবে নাই, ওটা সহি সালামতে ফিরে আসছে, অন্য একটা জাহাজ ডুবছে। উনি আবার চুপ করে থাকলেন কিছুক্ষণ থেকে বলেন যে আলহামদুলিল্লাহ। এখন ক্লাস যখন শেষ হয়েছে, ছাত্র এসে বলল, হুজুর একটা প্রশ্ন, যে আপনার জাহাজটা যখন সহি সালামতে ফিরে আসছে, আপনার মালের হেফাজত হয়েছে, আল্লাহ তাআলা আপনার মালগুলাকে হেফাজত করছেন, তো শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু প্রথমবার যখন খবর আসছিল জাহাজটা ডুবে গেছে, তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন যে তোমরা আমার দুই আলহামদুলিল্লাহ কোনোটাই বোঝো নাই। কারণ প্রথমবার যখন জাহাজ ডুবার খবর আসছে, আমার এতগুলা মাল নষ্ট হয়েছে, তখন আমি আমার দিলের দিকে তাকাইছি যে আমার দিলটা মাল হারাবার কারণে কষ্ট পেয়েছে কিনা। দেখলাম যে না, দিনের মধ্যে কোনো প্রভাব পড়ে নাই। তখন আমি শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা আমার দিলটাকে পবিত্র রাখছেন দুনিয়া থেকে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। তারপরে আবার যখন খবর আসছে আমার মালগুলা হেফাজতে আছে, তো এই দুনিয়া পাওয়ার কারণে আমি আমার দিলের দিকে তাকাইছি, দুনিয়া পেয়ে আমার দিল খুশি হয়েছে কিনা। তখন দেখলাম যে না, এটার কোনো প্রভাব পড়ে নাই, এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো এটাই আর কি, যে ভাইয়েরা মাঝে আমাকে যে প্রাইভেট মেসেজ গুলো পাঠিয়েছেন না, যে আমরা যদি আমাদের টার্গেট গুলোকে ফিক্স করে ফেলি, আমাকে এই মাকাম পর্যন্ত যাইতে হবে, এই স্তরে পৌঁছাইতে হবে, এবং দুনিয়ার হায়াতে যে সমস্যাগুলো আছে, পারিবারিক সমস্যা, সন্তানাদির অসুখ বিসুখ, বা যার যে সমস্যা আছে, এই সমস্যাগুলো কোনোদিন পিছু ছাড়বে না। একটা সমস্যা শেষ হয় তো আরেকটা সমস্যা আসে, আরেকটা সমস্যা শেষ হয় তো আরেকটা সমস্যা আসে। দুনিয়ার জীবনটাই পরীক্ষারই জন্য। তো মানুষ যদি একটা গোল থাকে, মানে ধরেন ফুটবল খেলা যখন খেলে, তো সামনে একটা গোল পোস্ট থাকে, ধরেন এটা বিশ্বকাপ ফাইনাল খেলা। আপনারা যদি 1990 সালের বিশ্বকাপ মনে হয় আমি দেখছিলাম, এরপরে আর কোনো বিশ্বকাপ দেখা হয় না এরকম ভাবে, দেখছি টুকটাক দেখছি।
কিন্তু এভাবে পুরাটা দেখা 90 সালে মানে ফাইনাল খেলাটাতে যেটা ছিল জার্মানি আর আর্জেন্টিনার খেলা, মনে আছে নিশ্চয়ই আপনাদের, অনেকে হয়তো মনে থাকতে পারে। ম্যারাডোনার তো খেলা যখন শেষ হয়ে যাচ্ছে তখন সবাই মরিয়া। ওই খেলাতে মানে সবচেয়ে বেশি লাল কার্ড পাইছিল, মানে এক এক টিমে মানে 3টা-4টা করে লাল কার্ড। মানে কোনোভাবে একটা গোল করতে হবে। শেষে অতিরিক্ত সময়ে যে একটা গোল হয়েছিল, আর্জেন্টিনা একটা গোল খাইছিল, তো জার্মানি জিতে গেল। এরকমই হবে 90 বা 94 কোনো একটা বিশ্বকাপে, ঠিক খেয়াল নাই। কারণ তাদের সামনে একটা গোল আছে। তো গোল তাদের যে কোনো ভাবে গোল পর্যন্ত যাইতে হবে, গোল করতে হবে, যাইতে হবে এবং গোল করতে হবে। এই জন্য মানুষকে ধাক্কা গোতা দিয়ে, যে ধাক্কা খাচ্ছে সেও এটার পরোয়া করতেছে না, যে ধাক্কা দিচ্ছে সেও এটার পরোয়া করতেছে না। আমাকে ওই গোলে যাইতে হবে এবং গোল দিতে হবে। তো এখন একটু চিন্তা করি, এই ধাক্কা গুতা গুলা যদি আমি বাসায় বসে আছি তখন কেউ ধাক্কা গুতা দিত, তখন কিন্তু এগুলা আমাদের জন্য বড় একটা ফ্যাক্ট হয়ে যেত। কিন্তু এখন গোল করার জন্য যখন ধাক্কা গুতা খাচ্ছে, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, ল্যাংকে পড়ে যাচ্ছে, তারপরে উঠে আবার দৌড় দিচ্ছে, গোল পর্যন্ত যেতে হবে। এই ধাক্কা গোতা গুলা, এই হোঁচট গুলা, এই ব্যথা গুলাকে সে পরোয়া করতেছে না, কারণ তাকে গোল দিতেই হবে। আমাদেরও এরকম, আমাদেরকে কবরের প্রশ্নের তৈরি করাই লাগবে, এটা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আমাকে কবরের প্রশ্ন উত্তর তৈরি করতেই হবে, কবরের প্রশ্নের তৈরি করতেই হবে। আল্লাহর সামনে যে আল্লাহর আল্লাহর রহমত আমাকে পাওয়াই লাগবে। মিজান যখন কায়েম থাকবে তখন আল্লাহ রাসূল না থাকলে আমার চলবেই না। তো এরকম মরিয়া যদি আমরা না হই, ডেসপারেট না হই, এবং সেই জন্য চেষ্টা, যখন এই জিনিসটা খুব ভিতরে ঢুকে যাবে এবং ডেসপারেট হয়ে যাব এটার জন্য, তখন এই দুনিয়াবি যে ছোট ছোট ধাক্কা গুতাগুলো, তখন এগুলো ছোট ছোট ধাক্কা গুতা মনে হবে, না হয় এগুলো অনেক বড় কিছু হয়ে যাবে। না হলে এই জিনিসগুলো আমাকে আটকায় রাখবে, এই জিনিসগুলো আমার জন্য শিকড় যেগুলা, এগুলাকে অমিট করা আমার জন্য খুব কঠিন হবে। কিন্তু যখন আমার একটা গোলটা থাকবে, লক্ষ্যবস্তু থাকবে এবং আমাকে এটা অর্জন করতেই হবে, এটাই আমার মেইন ফোকাস, তো এটার জন্য আমি ছুটতে থাকবো। প্রয়োজনে সব কুরবানি করার জন্য তৈরি আছি, সব কুরবানি করার জন্য আমি কদম দিব, কিন্তু আল্লাহর আমার কুরবানির প্রয়োজন নাই। মানে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের গলা ছুরি চালানো পর্যন্ত দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় কিনা, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের রক্ত আল্লাহর দরকার নাই। আমি সবকিছুকে কুরবানি করার জন্য, আল্লাহর জন্য আমার যে প্রশ্নগুলো তৈরি করতেই হবে আল্লাহর সামনে, আল্লাহর কাছ থেকে ইস্তেগফার, আল্লাহর কাছ থেকে ক্ষমা, এটা আমাকে আল্লাহর কাছ থেকে কোনোভাবে এটা অর্জন করতেই হবে। বা হাসরের ময়দানে আমি এই কি বলে দুষ্ট লোকদের সাথে না, সাহাবায়ে কেরামের কাছে আমরা যাইতেই হবে, এরকম যদি টেন্ডেন্সি থাকে, তো তখন বাকি সবকিছু আমাদের কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, এই জিনিসগুলো আমাদের সামনে আস্তে আস্তে আল্লাহ তাআলাই রাস্তা খুলবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ঠকাবেন না, আখিরাতেও ঠকাবেন না। মানে তাই না, যারা সবকিছু ছেড়ে দিছে, দিনের জন্য সবকিছু ছাড়ার জন্য তৈরি হয়েছে, আসলে তারা কিছুই ছাড়ে না। আসলে তারা মানে মাওলানা আশরাফ, মানে যে আহমদ আলী হুজুরের উত্তরা 14 নম্বর সেক্টর যে খতিব সাহেব, ওনার বড় ভাই যিনি মাওলানা আশরাফ সাহেব, উনি একবার বুয়েটের হলে আমাদের ছাত্রদের জোরে আসছিলেন, তো একটা শের বলছিলেন, শেরটা আমার মনে আছে এখন। উনি বলছিলেন যে আল্লাহ তাআলা এভাবে বলেন, মানে একটা শেরের কথা আর কি, কবিতা, মেরে লিয়ে তো ঘর ছোড়কার দেখনা,
अगर तुझे मैं घर में ना लौटाया तो फिर कहना। সবাই তো উর্দু জানেন মোটামুটি, যারা জানে না মানে আমার জন্য তুমি ঘর ছেড়ে দেখো না, যদি তোমাকে আমি ঘরে না ফিরাই দিই তখন বুঝো। मेरे लिए तू जलील होकर देखना, अगर तुझे मैं इज्जत वाला ना बनाया तो फिर कहना। मेरे लिए तू फकीर बनकर देखना, अगर तुझे मैं अमीर ना बनाया तो फिर कहना। আল্লাহর জন্য আমরা একটু কদম দিয়ে দেখি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কদম দেওয়ার জন্য নিয়ত করি, কদম দেওয়ার চেষ্টা করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না ইনশাআল্লাহ। আর বাকি অবশ্যই কিছু কষ্ট আমাদেরকে বরণ করতে হবে, কারণ হেদায়েতের সম্পর্ক আল্লাহ তাআলা কষ্টের সাথে রাখছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যে আমার জন্য কষ্ট করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমি তার জন্য রাস্তাকে খুলবো। কষ্ট করতেই হবে, কষ্ট মানে দিনের রাস্তা। এখন তো এমনিতেই জমানা, সামনে বড় বড় মুসিবত আসবে, কষ্ট করতে হবে। কিন্তু আমরা যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে মানে এই দুনিয়াবি যত ঝামেলাগুলা বা দুনিয়াবি যত সমস্যাগুলাই আপনারা মানে যারা আমাকে প্রাইভেট মেসেজে পাঠিয়েছেন, সব সমস্যার সমাধান হলো এটা, যে আমাকে কষ্ট বরণ করতে হবে, আমাকে স্যাক্রিফাইস করতেই হবে, আমাকে দুনিয়া কিছু ছাড়তেই হবে, দুনিয়া কিছু ছাড়াই লাগবে, না হলে কবরের প্রশ্নের তো জবাব হচ্ছে না। কারণ এটা তো সবসময় বলতেছি না যে দুনিয়া দিল থেকে বের হয়ে যায়, আখেরাত আমার লক্ষ্যবস্তু হয়, মৃত্যুর সামানাত তৈরি হয়। তাহলে তো দুনিয়া তো আমাকে কিছু না কিছু ছাড়তেই হবে। আসলে তো সেটা আর কি, মানে এটা হলো দাঁড়িপাল্লার নিক্তির মতো। আমার মিজান কোন দিকে যাবে, দুনিয়ার প্রতিফলন হলো মিজান। আমি নিজেই মানে চিন্তা করলে বুঝতে পারবো। প্রত্যেকে এটা আমার এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনি এবং একটু মিলায় দেখি যে আমার হায়াত যদি দুনিয়ার দিকে বেশি ঝুঁকে থাকে, আমরা নিজেরাই তো বুঝবো না আমার হায়াত এখন কিভাবে চলতেছে। তো বুঝে নেই আমার মিজান যদি দুনিয়ার দিকে এখন আমি ঝুঁকে থাকে এবং এই অবস্থায় মারা যায়, তো হাসরের ময়দানে আমার মিজান বাম দিকে ঝুঁকে যাবে। আর দুনিয়াটাকে যদি আমি পিছনে ফেলতে পারি, তো আমার ডান দিকে মিজান ভারী হবে। এটা দাঁড়িপাল্লার নিক্তির মতো। দুনিয়াকে গ্রহণ করলে আখিরাতে ক্ষতি হবে, আখিরাতকে গ্রহণ করলে দুনিয়ার ক্ষতি হবে। যে আগে যেটা বলছিলাম যে ইসলামের উপর চললে আমার মাথা ব্যথা, পেট ব্যথা, আমার সব টাকা পয়সা, সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটার জন্য ইসলাম না। বরং ইসলাম তো দুনিয়াকে ছাড়া আখিরাতকে গ্রহণ করা, দুনিয়াতে কষ্ট করা, আখিরাতে সফলতা লাভ করা, দুনিয়াতে পরীক্ষা দেওয়া, পরীক্ষার ফল আখিরাতে ভোগ করা, যেটা সেটা আখিরাতে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা এটার প্রতিদান যেটা দিবেন সেটা হলো পবিত্র জিন্দেগি। কিন্তু পবিত্র জিন্দেগি মানে এটা না যে দুঃখ কষ্ট আর থাকবে না। আল্লাহ রাসূলের জিন্দেগি সবচেয়ে পবিত্র ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তোমাদের যদি কারো কষ্ট হয় তখন তোমরা আমার কষ্ট এবং আমার সন্তানদের কষ্টের দিকে তাকাও, তো তোমাদের কষ্ট হালকা হয়ে যাবে। আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের পরবর্তী খানদান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে যারা বের হয়েছেন, এদের কাছ থেকে আল্লাহ তাআলা অনেক কষ্ট মুজাহাদা নিচ্ছেন। এখনো সামনে যে কষ্ট মুজাহাদা মানে দিন জিন্দা হবে, এটা যে খুব সহজে হবে, আল্লাহ তাআলা আমার শরীর থেকে রক্ত ঝরাবেন না, বা আমাকে মানুষের কাছে মাইর খাওয়াবেন না, এটা কখনোই না। রক্ত আমার শরীর থেকে ঝরতেই হবে। আমার শরীর থেকে রক্ত ঝরতে হবে, আমার সাথে যারা জড়বে তাদেরকেও রক্ত ঝরাইতে হবে, তখন যে দিন জিনতে হবে।